তো দেহের মধ্যে আমি চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। চারটে কি কি? 1 নাম্বার ব্রেন। আজকের বাড়িতে যাবেন মা বোনেরা বাবাজিরা শুনে নিন, আপনার আমার দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে। এই চারটের একটা খারাপ হয়ে গেলে আপনি 100% মারা যাবেন। কি কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখুন। অযথা টেনশন চিন্তা করে স্ট্রোক করে মরবেন না। আল্লাহ বলছে তুই দুনিয়ার টেনশন করবি, স্ট্রোক করে মরবি, আর আখেরাতের টেনশন করবি, তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। জোরে বল। বৈজ্ঞানিকরা দুনিয়ার চিন্তা করে না। যে বৈজ্ঞানিক, যে বিজ্ঞানী, যে গবেষক আখেরাতের চিন্তা করেছে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেছে, সে কোনোদিন পাগলা হয়নি। আর যে দুনিয়া নিয়ে চিন্তা করেছে, ব্রেন স্ট্রোক করেছে, পাগলা হয়েছে, যাই তাই হয়ে মরে গেছে। আপনি আখেরাতের চিন্তা করুন, আপনি কবরের চিন্তা করুন, মরবেন না, ভয় নেই, মানে পাগলা হবেন না। আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করুন, আল্লাহ আকাশকে কী করে তৈরি করলেন, আল্লাহ আপনার মেধা শক্তি বাড়িয়ে দেবে। আপনি জমিন নিয়ে চিন্তা করুন, পশু পাখি নিয়ে চিন্তা করুন, গাছপালা নিয়ে চিন্তা করুন, নদ নদী নিয়ে চিন্তা করুন, পাহাড় পর্বত নিয়ে চিন্তা করুন, মেধা শক্তি বাড়িয়ে দেবে। আর আপনি দুনিয়া নিয়ে চিন্তা করুন, বইয়ের টেনশন করুন, ছেলে মেয়ের টেনশন করুন, ভাই বোনের টেনশন করুন, জায়গা জমির টেনশন করুন, ব্যবসা বাণিজ্যের টেনশন করুন। আল্লাহ নিজেই বলছে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, ওই ব্যক্তিকে পৃথিবীতে আমি একদিন শান্তিতেও থাকতে দেব না। টেনশনে টেনশনে জীবনযাপন করাবো। হয় ওর বইয়ের টেনশন দেবো, নয় শরীরের টেনশন, নয় জায়গা জমির টেনশন, নয় ব্যবসা বাণিজ্যের টেনশন। টেনশনে টেনশনে ওর জীবনযাপন করতে হবে। আর কি করবো? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের মাঠে ওকে অন্ধ করে তুলব। কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? কলা, সে বলবে রব্বি, আমার রব, লিমা হাসারতানি আমা, আমাকে কেন আপনি অন্ধ করে তুলেছেন কিয়ামতের মাঠে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত যখন তোর কাছে পৌঁছেছিল তুই এখান থেকে শুনেছিস, ওইখান থেকে বের করে দিয়েছিস, কোনো মূল্যই দিসনি, গুরুত্ব দিসনি, ভুলে গিয়েছিস। তো ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ওই রকম আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি। বাড়ি থেকে ভাববেন। চলুন, এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। আমার মা বোন বাবাজিরা শুনে নিন, বাড়িতে গিয়ে আপনার দেহের চারটে জিনিসকে যত্ন করবেন। আজ থেকে যত্ন করবেন। মনে রাখবেন, সুস্থ শরীরটাও হলো ঈমানের অঙ্গ, ঠিক না ঠিক? সুস্থ শরীর যদি না থাকে আপনি ইবাদতটা করবেন কি করে? এজন্য সুস্থ শরীর কামনা করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার সুস্থ শরীর দেন, শরীরটাকে আমাকে ইবাদত করার ক্ষমতা দান করেন। চলেন এবারে আসছি। 1 নাম্বার হলো কি? ব্রেন। 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার হলো লিভার। 4 নাম্বার হলো কিডনি। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই চারটে জিনিস হলো আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই চারটেকে যত্ন করিস। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মাটাকে বের করে নেয়। 9টা ছিদ্র কি কি দেখে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। অনেক মানুষ মারা গেছে, দেখবেন লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। লোকটা মরে গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। লোকটা মরে গেছে, দেখবেন গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, দেখবেন ঘাটটা মেকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান ব্যানার্জি চকের মানুষেরা? ঈমান নিয়ে যদি মরতে চান, দয়া করে কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে আমল করে বাড়ি যান। এরপর আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা।
এক নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদের বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, ভ্রাতৃত্ব বজায় রেখে চলবেন। খবরদার, হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা, উপাসনা, এবাদত করার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান, ঠিক না বে ঠিক? ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লি। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গিয়েছি। বক্তা, কমিটি আর শ্রোতা, তিনটে বলেছি তো, হ্যাঁ? কিন্তু কমিটির মধ্যে দুটো ভাগ আছে না? একটা জলসা কমিটি আর একটা মসজিদ কমিটি। ওইটা তো আমার বলার দরকার ছিল, ভুলে গেছি বাপ, সরি। চলেন, আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, রাগ করবেন না কেউ, ক্ষমা চেয়ে নিচ্ছি। ধরুন আপনাদের এই মসজিদে, জুম্মা মসজিদ হুজুর, এই জুম্মা মসজিদে জুম্মার দিনে, কালী জুম্মার দিন, জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে, আপনাদের গ্রামের ছেলে মুসলিম, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মদ। প্রচুর পরিমাণ মদ খেয়েছে ছেলেটা, মানে এত পরিমাণ মদ খেয়েছে ও পা ঠিক রাখতে পারছে না, কিন্তু সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন না বাবা, একটু বলুন, কথা বলুন আমার সাথে। নামিয়ে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি নামতে না চায়, আদা রসুন বেটে দেবেন। যাক, ছেলেটার অপরাধ বলুন না, বলুন। মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা, সত্যি, রাগ করবেন না। ও বাবা, ও বাবা, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, এই যে ও হাততালি মারতে শুরু করে। ও বাপ, আমি যেখানেই যাই বলি গো বাপ, কেউ রেগে যাবেন না, হাততালি মেরো না, ও বেচারা আবেগে করে ফেলেছে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর ঘুষখোর, জেনাখোর, সুদখোর, জমির আলচোর, হুকমারা কারেন্ট নেওয়া লোক, রাগ করবেন না, হুক মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না, একটা হাদিস, আল্লাহ নবী বলছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। নবী বলেছেন, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। ও বাপ, রাগ করবেন না, চলেন, আমার বক্তব্যটা এরকম মিছিরি ছুরি তো, একটু মানিয়ে নিন। চলো, তো মসজিদ থেকে আমরা করলাম কি, মদখোরকে বের করে দিলাম, সুদখোরকে মসজিদে স্থান দিয়ে দিলাম, উচ্চ স্থানে। আপনি যে সুদখোর, মদখোর, জেনাখোরটাকে সভাপতি করেছেন, ও আপনাদের সভাপতি, ও আল্লাহর কাছে সভাপতি নয়। আল্লাহর কাছে সভাপতি হতে গেলে কি করতে হবে? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, আমার মসজিদের দায়িত্ব কারা নেবে, মসজিদ কমিটি কে কে হবে শুনে নিন। আল্লাহ বলছেন কোরআনে, আমি আয়াতটা পড়ছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মসজিদ কমিটি জেসে হতে পারবে না। মসজিদ কমিটি হতে গেলে কমসে কম আল্লাহ নিজেই বলেছেন 5টা গুণ থাকতে হবে। কটা 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 কটা
পাঁচটা গুণ মনে রাখবেন বাপেরা। এই পাঁচটা গুণ যার মধ্যে আছে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি, নইলে অযোগ্য অপদার্থ। কি কি আল্লাহ বলছেন, আমার ঘরের দায়িত্ব এই লোকটাই নেবে যে লোকটা 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই লোকটাকে কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়াকামাস সালাত, ওই লোককে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে গো বাপ, নামাজ পড়ে না। কেন রেখেছেন কমিটিতে বাবা? রাগ করবেন না, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে, আমারে ভুল বুঝবেন না। আমি কোরআনের আয়াতগুলো তুলে বলে যাচ্ছি, মানা না মানা আপনাদের ব্যাপার। চলুন এগিয়ে যাই। 4 নাম্বার হলো ওয়াআতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি তার উপরে যাকাত ফরজ হয় তাকে যাকাত আদায় করতে হবে। এবার আসছি 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই লোক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে আছে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। এখন হয়তো অনেকে বলবেন, হুজুর এই লোক পাবো কোথায়? এই প্যান্ডেলের মধ্যেই আছে, প্যান্ডেলের মধ্যেই আছে সব। আমরা তাদেরকে গুরুত্ব দিই না। আমরা কাদের গুরুত্ব দিই? যে হয় কোটিপতি তারে বানাই সভাপতি, যে হয় কোটিপতি তাকে বানাই সভাপতি। বাপেরা ঠিক নাই। চলুন এবার আসছি, মসজিদ যিনি চালান, যিনি মসজিদে নামাজ পড়ান, তাকে কি বলে বাপ? ইমাম সাহেব। আমি আপনাদের করজোড়ে বলছি বাপ, রাগ করবেন না কেউ। মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল। বলে গেলাম। যদি বললেন ফতোয়া, বাবা ফতোয়া দেওয়ার আগে নিজে একটু প্র্যাকটিক্যাল করো, করে ফতোয়াটা মেরো। আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 19টা বছর ইমামতি করেছি বাপ। গ্রামার পোস্ট বললাম না, থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি জেলা। গ্রাম পোস্ট বলি না কেন? এইসব ক্যামেরাগুলো চলছে তো, লক্ষ লক্ষ মানুষ এই শুনছে ওই ক্যামেরাতে, কয়েক হাজার মানুষ শ্রোতা রয়েছে ওখানে। সেই গ্রাম পোস্ট বললে খারাপ লাগবে, এজন্য থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে 19 বছরে, 1 টাকাও বাড়েনি। যেদিন ঢুকেছি সেদিনও 400, আর যেদিন বেরিয়েছি সেদিনও 400। কলজেটা ফেটে গেছে। আর এই 19 বছরে ইমামতিতে বাবা 3টে লোককে আমি পেয়েছিলাম। এই 3টে লোক এত জ্বালান জ্বালিয়েছে আমাকে, তার মধ্যে 2টো কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। ওটা এখন মরে নে। মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আরে ও মরেছে না বেঁচে আছে? বলে না মরে না, আমি যেদিন মরবে সেদিন আমার খবর দিস, ও জানা যায় আমি যাব। এতটা কষ্ট দিয়েছে আমাকে। মসজিদের ইমামের মাইনেও ওরা দিত না, ওই 3 জন, আর মসজিদের ইমামকে খাওয়াতেও না। এত কষ্ট দিয়েছে আমাকে। আজ এত বছর পরে আজ মাইকে বলতে বাধ্য হচ্ছি, শুনে নিন, বাস্তব কথা বলছি আপনাদের। 400 টাকা মাইনে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের গ্রামে ইমাম সাহেবের মাইনে যদি আপনারা 5000 টাকা দেন, জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা, ক্ষমা চেয়ে নিচ্ছি, খারাপ সেন্স নেবেন না। 5000 টাকা দেন, তো স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা 6 জনের সংসার চলতে গেলে বাবা একটা সংসার এক মাসে কমসে কম 10 থেকে 15,000 টাকা লাগে, ঠিক না বে ঠিক? তাহলে আপনার সংসার যদি 10 থেকে 15,000 টাকায় না চলে, তাহলে ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় আপনারা চালান কিভাবে? বাড়িতে গিয়ে ভাববেন। আপনার মনে হয় আমার ছেলেটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, আর ইমাম সাহেবের মন বলে কিছু নেই। তার তো মনটা চায় আল্লাহ আমার একটা সন্তান হাফেজ আলেম হোক, আমার একটা সন্তান মাস্টার ডাক্তার হোক। বাপেরা, এই মসজিদের ইমামকে কাঁদিয়ে কোনোদিন মুসল্লি বা গ্রামবাসী শান্তিতে থাকতে পারে না। বাস্তব বললাম,
খবরদার বাবা। কিছু মানুষ আছে আবার দেখবেন, বয়স্ক লোকেরা কিছু থাকে, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোঁজা মারতেছে খালি। ঠিক না বেটি? খবরদার নয় বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো একটু পরিবর্তন করে নিন। চলুন এবার আসছি, মসজিদে যিনি নামাজ পড়ায় তার অবস্থাটা বললাম, কমিটির অবস্থাও বললাম। এবার যিনি আজান দেন ওনাকে কি বলেন? জোরে বলুন, রাগ করবেন না। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল, শুদ্ধ নেই, অশুদ্ধ। ঠিক না বে ঠিক? আজান দিচ্ছে আজান ভুল, অশুদ্ধ। একামত দিচ্ছে, একামত হিয়া আলাস সালাহ, হিয়া আলাস সালাহ, হিয়া আলাল ফালাহ, হিয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ, কাত কামাতি সালাহ। বেয়াদব কথা। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, এগুলোকে চেঞ্জ করবেন, চেঞ্জ করবেন। আমি কবরে চলে যাব, এই কথাটাই রয়ে যাবে। লোকটাকে একবার ভুলে এনে ফেলেছিলাম মুফতি সাহেবের মাধ্যমে, আর লোকটা কয়েক কটা কথা বলে গিয়েছিল। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। অনুরোধ করে বলে যাচ্ছি, আলেমের ইজ্জত কি জানেন? আলেমের ইজ্জত সম্পর্কে আপনাদের অনেকের ধারণা নেই। কোরআনে হাফেজের ইজ্জত কি জানেন? ইমামুল আদিলের ইজ্জত কি জানেন? যদি জানতেন চোখ ফেটে পানি পড়বে। আমার বাপেরা, মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, পেট থেকে যদি দুটো সন্তান বের হয়, পেট থেকে যদি দুটো সন্তান বের হয়, একটা সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করিও, কোরআনে হাফেজ করিও। মা, একটা সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করিও। কেন? তার মূল্য বুঝতে পারবেন একদিন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে, তখন আফসোস করবেন। আমার বাপেরা, চলুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে দিই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, এই দরুদ শরীফ পড়তে গিয়ে একটা ভুল করে ফেলি। কি ভুল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলি না বাবা। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ও আলা আলী। কি বললাম বাপেরা? ও আলা আলী। আলাটা হলে ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। বাপেরা, জলসা দিয়ে যদি একটা ভুল সংশোধন না হয়, সব তো বেকার। চলেন বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো দেখি, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেরা, এই দরুদটা পড়লাম বলে অসুবিধা হলো আপনাদের? শুনে নিন, কোনো বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে, খবরদার কোনো দিন তার প্রতি বাজে মন্তব্য করবেন না। কেন জানেন? শুনে নিন, আফজালুল ইবাদাত, সব থেকে উত্তম ইবাদত হলো ইবাদাতুস সালাত, নামাজ। আর এই দরুদটা কোথায় পড়া হয়? নামাজেই পড়া হয়। তাহলে বুঝতে হবে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। কিছু বুঝতে পারছেন? এটা মাথায় রাখুন। কারণ আপনি পড়েননি ঠিক আছে, কিন্তু কোনো বক্তা আলেম যদি পড়ে, তাকে বাজে মন্তব্য করে ঈমানটা নষ্ট করবেন না যেন। আপনি পড়েন, আপনার আলহামদুলিল্লাহ ভালো জিনিস। নবীজি বলেছেন দরুদ শরীফ পড়লেন কেন? আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে আমার উপরে, আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে।
আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। আমার বাপেরা, মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন আর দরুদ শরীফ পড়ে সূরা মুলক পড়ে ঘুমাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই সূরাটি যদি পড়ে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে ওর দাফন করার পর ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আমার কথাগুলো একটু মাথায় রাখুন বাপেরা। চলুন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমরা আপনাদের কাছে আলোচনা রাখবো মাত্র 3টে জিনিসের উপরে, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের বলবো। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। এক নাম্বার হলো, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন, আল্লাহর। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তো আজকে আমাদের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর আবার পরিচয়? হ্যাঁ গো বাবা, আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে। টোটাল কোরআনে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টে। কটা? যতদিন বাঁচবেন মনে রাখবেন যে আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে হলো 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন, মনে রাখবেন। নবীদের পরিচয়, নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন সত্যিকারের একজন সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, লেখে আর এক রকম, বলে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো 3টে। কটা? আচ্ছা, আল্লাহর পরিচয় করে বললাম 4টে। যতদিন বাঁচবেন মনে রাখবেন এটা। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 2টো। কটা? 2টো, ব্যাস। আজকের আমি যদি আপনাদেরকে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো, এই 3টে জিনিস যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আসাটাও সার্থক, আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না ঠিক? চলেন বাপেরা, আলোচনা শুরু করছি। আল্লাহর পরিচয় 4টে কি কি ভালো করে শুনে নিন, যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। আল্লাহ বলছেন কুল। কি বললাম বাবা? জোরে বলুন। কুল নয়, কয় হস্যৌল কুল, কয় বয় হস্যৌল কুল, 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। আমার বাপেরা শুনে নিন। এবার একটা কথা বলি, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য।
দেখবেন ইন্না আতাইনা সূরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার হাই হতি গলার ভিতর থেকে হে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল, বাড়িতে গিয়ে ভাববেন। আর একটা দেখেন, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু হাই হতি, হাই হাওয়াজ নয়, আলহামদু গলার ভেতর থেকে হাই এটা উচ্চারণ করবেন। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? এই জন্য বলি বাবা, উচ্চারণের পার্থক্য মানব পার্থক্য। চলেন, আরো অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে, কথা বলবো আরবিতে। এই তালাক আর তলাক মনে আছে? হ্যাঁ, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে কি দেয়? তালাক দেয় না? ওটা তালাক নয় শব্দটা। তোয়েল আমালিফ কফ, বাংলা উচ্চারণ করো তয় বয় লয়াকার ক, আরবি উচ্চারণ হলো তোয়েল আমালিফ কফ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। টোটাল কোরআনে তলাক শব্দ আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, টোটাল কোরআনের এক জায়গায়। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, আমি সবকটাকে কিয়ামতের মাঠে এক জায়গায় জমা করব। তাহলে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। চলো, তাই আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, হুয়া জামিরে শান, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা পড়লাম কেন শুনে নিন, 4টে কারণে পড়লাম। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অনুবাদ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির ভেতর থেকে 4টে ধর্ম বেরিয়েছে, 4টে ধর্ম, মুশরিক, ইহুদি, নাসারা, ইসলাম, 4টে ধর্ম বেরিয়েছে এই 4টে আয়াত থেকে। ভাবতে পারবেন না, এর অনেক আলোচনা। এবার আসছি 4 নাম্বার পয়েন্ট। এই সূরাটি পড়লাম কেন? আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি, মা বোনেরা শুনে নিন, কোন ব্যক্তি যদি 3 বার, কবার? 3 বার এই কুল হুয়াল্লাহ সূরা পড়ে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। 1 খতম কোরআন শরীফ পড়ার স্বভাব। এই সূরাটার মূল্য এত বেশি। চলেন, এই জন্য এই সূরাটার প্রতি আমল জয় করেছেন সেই ব্যক্তিকে বলা হয় মুখলিস, খালেস। এই জন্য এই সূরাটির নাম হলো ইখলাস। কিছু বুঝতে পারছেন? এই সূরাটির নাম ইখলাস। ইখলাস মানে এইটাকে যদি কেউ আমল করে, এই 4টে আয়াতের, আল্লাহকে একক বলে মানতে হবে। এর ব্যাপক আলোচনা, এইটার আলোচনা করতে গেলেই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে বাপ। চলুন এবার আসছি, আল্লাহ পাক বলছেন তোদের আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করার ভিতরে আর বেশি লম্বা চওড়া করছি না বাপ, শর্টে একদম শর্ট। আল্লাহ বলছেন তোদের আমি সৃষ্টি করলাম। কিভাবে সৃষ্টি করলাম তুই একবার চিন্তা কর। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছি।
আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাকু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটের ভিতরে আমরা এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। আল্লাহ নিজেই বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ দিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সমস্ত খাবারের দায়িত্ব আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি, কেতাবের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আর একবার লক্ষ্য করে দেখিস বান্দা, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই।